ভক্তদের চোখে ফুটবলের জাদুকর তিনি। সেই ম্যাজিশিয়ানকে একবার চোখের দেখা দেখতে ভক্তদের উৎসাহ ছিল চরমে। তবে এবার সে সুযোগ পেয়েও হতাশ কলকাতার ভক্তরা। চড়া দামে টিকিট কিনেও দেখা মেলেনি তার। ক্ষোভে রাগে স্টেডিয়ামে ভাঙচুর করেছেন মেসি ফ্যানেরা। অনেক বেশি দামে বিক্রি হওয়া টিকিট কেটে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যুব ভারতী স্টেডিয়ামে এসেছিলেন হাজারো দর্শক। অনুষ্ঠানের জন্য ছোট সন্তান আব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ খানও। তারও মাঠে প্রবেশ করার কথা ছিল, কিন্তু বাস্তব চিত্র ছিল অন্যরকম। ভারত সফরে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি মিলিয়ে 4 শহরে একাধিক অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে লিওনেল মেসির। সব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলিব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মেসির কলকাতা সফরকে ঘিরে উন্মাদনার পারদ চড় ছিল বেশ কয়েকদিন ধরেই। শুক্রবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছান তিনি। সেই সময় বাইরের ঠান্ডা তাপমাত্রা উপেক্ষা করেই জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। মাঠে এসে দর্শকদের দেখা দেওয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও মেসির 70 ফুট উঁচু মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি হওয়ার কথা ছিল এই ফুটবল তারকাকে ঘিরে। মেসি মাঠে ঢোকার পর তাকে ঘিরে নিরাপত্তা বলয়ের বাইরেও উদ্যোক্তা, নেতা মন্ত্রী ও সেলিব্রিটিদের ভিড়ের কারণে তাকে ভালোভাবে গ্যালারি থেকে দেখতে পাননি দর্শকরা। আর সে কারণে বাড়তে থাকে দর্শকদের ক্ষোভ। এক সময় সেই ক্ষোভ আরও বাড়লে দর্শকদের আসন থেকে উড়ে আসতে থাকে প্লাস্টিকের বোতল। ক্ষুব্ধ অনুরাগীরা উই ওয়ান্ট মেসি বলে দিতে থাকেন স্লোগান। ক্রমে পরিবেশ হয়ে ওঠে আরও বিশৃঙ্খল। পরিস্থিতি আঁচ করে একসময় মেসিকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এরপরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে স্টেডিয়াম। অভিযোগ উঠেছে, বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই মেসিকে সরিয়ে নিয়ে যাওয়ায় শাহরুখ খান মাঠে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েও ফিরে যেতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ ঘটনায় লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন মমতা। রাজ্যটির মুখ্যমন্ত্রী আরও জানান, ঘটনার তদন্তের জন্য কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে। তিনি শক্ত কণ্ঠে জানিয়েছেন, বিশৃঙ্খলার সাথে জড়িত কেউই ছাড় পাবে না। নিউজ ডেস্ক, মানবজমিন।